সাহাবায়ে কেরামের তাওহীদ, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে সম্মান করেছেন। সহিহ বুখারী 11 পারার হাদিস, কিতাবুশ শুরুত, সুলহ হুদাইবিয়ার সন্ধি সংক্রান্ত হাদিস। সহিহ বুখারীতে কয়েকটি লম্বা হাদিস আছে, কয়েকটি লম্বা হাদিসের মধ্যে একটি হাদিস। আমি লম্বা হাদিসের দিকে যাব না। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে সম্মান করতেন, কিভাবে নবীর প্রতি আদব। হুদাইবিয়ার সন্ধির সেখানে উলামায়ে কেরাম এখানে মওজুদ। আমার নবী যখন ওযু করেছেন, ওযুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, সাহাবায়ে কেরামরা আমার নবীর ওযুর পানি মাটিতে পড়তে দিতেন না। হুদাইবিয়ার ওখানে, হুদাইবিয়ার সন্ধির এখানে 1400 উপর সাহাবী ছিলেন। দুটা বর্ণনা, 1400 থেকে বেশি, 1500 থেকে একটু কম। 1500 সাহাবায়ে কেরাম 1500 কাছাকাছি। আবার হুদাইবিয়ার মধ্যে বড় বড় সাহাবী সবাই ছিলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, আশরায়ে মুবাশশারা, আনসার, মুহাজিরিন, বড় বড় সাহাবী প্রায় ছিলেন। সবাই আমার নবীর কুলির পানি, আমার নবীর নাক মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি মাটিতে পড়তে দেন নাই। সবাই 1400-1500 সাহাবায়ে কেরাম হাত টানে দিয়েছেন, হাত টানে দিয়েছেন। একটা যুদ্ধ শুরু করে দিয়েছেন। ওযু মুবারকের পানি কার আগে কে নিবে। এক আরেকটা তুতু মুবারক, তুতু আমার নবী সেফ, তুতু মুবারক, আমার নবীর তুতু মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম হাত টেনে রাখতেন, প্রতিযোগিতা করতেন কার আগে কে আমার নবীর তুতু মুবারক নিবে। দুইটা গেল ওযুর পানি, আর কি বললাম, তুতু মুবারক, সব মুবারক। আরেকটা ওয়াতানা খামা নুখামা, এখানে উলামায়ে কেরাম মওজুদ। নুখামা সালসা, নাকের পানি। আমরা নাক দিয়ে যে পানি গেলাই, আরে সিটাইন ভাষাত কি হই মারা শিন হই দিয়ে দি, সাধু বাংলা হলো সালসা, এই নাকের পানি। ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। লম্বা হাদিস, সহিহ বুখারী 11 পারা। মাঝখান থেকে একটা জুমলা আপনাদের সামনে পড়লাম বরকতের জন্য। আমার নবীর নাক মুবারকের সালসা, নাকের পানি। আগে তো শুনেছেন ওযু, ওযুর পানি, তারপরে শুনলেন সাত মুবারক, তুতু, আমার নবীর তুতু শরীফ। আমার নবীর 3 নম্বরে সালসা, নাকের শিন। আমার নবীর নাকের শিন মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, উসমান গনি মাওলা আলী, বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, প্রতিযোগিতা শুরু করতেন। যার হাতে এই নাকের শিন মুবারক, যার হাতে নাকের শিন মুবারক পড়তো, ওযুর পানি লাগতো, তুতু মুবারক পড়তো, ওনার দেরি করতেন না বরকতের জন্য। ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু, ওই ওযুর পানি, কুলি মুবারক, পা হুয়া, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, কদম মুবারক ধোয়া পানি, সব তুতু মুবারক, নাকের শিন যার হাতে পৌঁছতো, ওই হাত দিয়ে ওই শিন, সালসা, ওই তুতু মুবারক, ওই ওযুর পানি দিয়ে চেহারা মালিশ করতেন, চেহারা মুবারক, চেহারা মুবারক মালিশ করতেন। ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু, শরীরের চামড়া, চামড়ায় মালিশ করতেন, বুকে মালিশ করতেন বরকতের জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আপনারা কি বুঝলেন? এখানে আরেকটা কথা দেখেন। আচ্ছা, আমার নবী, এখানে উলামায়ে কেরাম মওজুদ, আল্লাহর নবী কোন নিষেধ করলেন? আমার নবী কি নিষেধ করেছেন? উলামায়ে কেরাম এখানে মওজুদ। এই আমার সাহাবী, তোমরা বড় বড় সাহাবী, তোমরা এত বড় বড় সাহাবী, এই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, এই আশরায়ে মুবাশশারা, তোমরা এই কাজ কেন করছো? আমি কি তোমাদেরকে আমার ওযুর পানি, আমার তুতু, আমার সেফ, আমার নাকের শিন দিয়ে চেহারা মালিশ করার জন্য বলেছি?
আমি কি এগুলা বুকে মালিশ করার জন্য বলেছি? এটা বলেছেন, এটা বলেছেন। আমার নবী নিষেধ করলেন না। ওনারা সবাই আমার নবীর ওযুর পানি তুতু মুবারক শিন দিয়ে চেহারা মসা করলেন, গোড়া শরীরে মসা করলেন বরকতের জন্য। ওইটাই হাদিসের মধ্যে একটু আছে। 1400-1500 সাহাবী হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়াতে 6 হিজরি। সবাই তো আর 1400-1500 সাহাবীর মধ্যে কি সবাই কি এক সমান শক্তিশালী? সবাই ওখানে বয়স্ক আছে, নওজোয়ানও আছে, ঠিক কিনা? কারো বয়স বেশি, কারো বয়স কম, কারো শক্তি বেশি, কারো শক্তি, কেউ সবল, কেউ দুর্বল, ঠিক কিনা? ধাক্কা ধাক্কির মধ্যে দুর্বল না, ধাক্কা ধাক্কির মধ্যে যারা দুর্বল, যারা বয়স্ক, ওরা কি আমার নবীর সামনে গিয়ে তুতু মুবারক, ওযুর পানি, নাকের শিন ওনারা নিতে পেরেছে? ওনারা নিতে পারেন নাই। ওনারা কি করেছেন শুনেন, ওটু আছে সহিহ বুখারী 11 পারার হাদিস। যারা ধাক্কা ধাক্কির মধ্যে, প্রতিযোগিতার মধ্যে আমার নবীর সামনে আসতে পারে নাই, 1400-1500 সাহাবীদের মধ্যে ধাক্কা ধাক্কির মধ্যে যারা কাছে আসতে পারেন নাই, এরা পিছনে সরে গেছেন। এরা কি করেছেন? ওটু আছে সহিহ বুখারী। ওরা যিনি সবল, যিনি নওজোয়ান সাহাবী, ধাক্কা ধাক্কির মধ্যে যিনি আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের শিন, আমার নবীর কুলির পানি, হাত মুবারক, পা মুবারক, দোয়া পানি যার হাতে লেগেছে, উনি তো ওই হাত, চেহারা এবং সিনায় মালিশ করেছে। আর যারা পিছনে ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা ধাক্কা ধাক্কিতে আসতে পারেন নাই, ওনারা দুর্বল, ওনারা জয়ীফ। ওনারা কি করেছেন? যাদের হাতে আমার নবীর ওযুর পানি পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক পৌঁছেছে, আমার নবীর শিন শালসা পৌঁছেছে, ওনারা পিছন থেকে এসে সাহাবায়ে কেরাম যখন সরে গেলেন, যুবকরা যখন সরে গেলেন, ওনারা দুর্বলরা পিছন থেকে এসে ওনার হাত ধরে, যার হাতে আমার নবীর শিন পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক লেগেছে, ওই হাতকে তারা স্পর্শ করে, ওই হাত স্পর্শ করে তারপর নিজের হাত দিয়ে চেহারা মালিশ করেছে। প্রমাণ করে দিলেন, একটু রাখেন, প্রমাণ করে দিলেন সাহাবায়ে কেরাম বিশ্ববাসীকে, আমার নবীর তাজিম, নবীর আদবের নাম হলো ঈমান। প্রমাণ করে দিলেন আল্লাহর হাবিবের তাজিম, আদবের নাম হলো কি? আদবের নাম হলো ঈমান। এটা প্রমাণ করে দিলেন। খেয়াল রাখবেন, এই জন্য আমরা যারা নবীর নায়েব, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রাওয়াহু দারমি ওয়া গায়রুহু। প্রকৃত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক উলামায়ে কেরাম হলেন আমার নবীর ওয়ারিস, আল্লাহর নবী হলেন নায়েব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি আমার নবীর নায়েব হিসেবে, আমার নবীর ওয়ারিস হিসেবে। এই কথা খেয়াল রাখবেন। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর আলমের চেয়ে ইবলিস শয়তানের আলম বেশ বলে, তারা কি নবীর উম্মত না ইবলিসের উম্মত? তাই আপনাদেরকে জনসাধারণ সুন্নি মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আহ্বান, যতক্ষণ পর্যন্ত আপনি বেয়াদবদের থেকে দূরে থাকবেন না, ফাইয়াক, এটা সহিহ মুসলিম, মুকদ্দমায়ে সহিহ মুসলিম, ফাইয়াকুম ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতানুনাকুম। আমার নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে এরকম বেয়াদবরা আসবে, এরকম বেয়াদব ইবলিস মার্কা আলেম আসবে, নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে বেয়াদবি করবে। খবরদার, বড় সুন্দর করে না কোরআন পড়বে, কিন্তু খবরদার এইসব জালেম থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তোমরা দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যদি দূরত্ব বজায় রাখো বেয়াদবদের থেকে,
তাই আমাদেরকে কাফের মুশরিক, ইসলামের দুশমন নাস্তিক, নবী ওলির দুশমন, গুস্তাখান রাসূল, গুস্তাখান আউলিয়া কিরাম, মুনাফিক। আপনাদের কি বললাম? কাফের মুশরিক। ইসলামের দুশমন যারা কাফের মুশরিক নাস্তিক, যারা খোদাদ্রোহী, এদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে কিনা? বেঈমানদের থেকে দূরে থাকতে হবে। আরেকটা হলো মুনাফিক, গুস্তাখান রাসূল, গুস্তাখান আউলিয়া কিরাম, প্যারা নবীর দুশমন, নবীর সাথে যারা বিয়াদবি করে, ওলি আব্দালের সাথে যারা বিয়াদবি করে, এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিকদের থেকেও দূরে থাকতে হবে। যদি আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় জড়াতে পারবে না। তাই আপনাদের খেদমতে আমার আরজ, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে আমাদের আবেদন, প্রধান উপদেষ্টা বর্তমানে আমাদের চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের গৌরব, উনি একজন নোবেল বিজয়ী ডক্টর আমাদের প্রফেসর ইউনূস সাহেব, সাথে সাথে ওনার উপদেষ্টা পরিষদ যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিবেদন, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যেই সময় যেই সরকার থাকবে, তাদের কর্তব্য, তাদের পরম ঈমানী দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে জানাবো, যারা বেশি দেরি হয় নাই, কিছুদিন আগে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুমার দিন, বর্তমান অনলাইন ফেসবুক গোটা বিশ্বে 1 মিনিটের মধ্যে খবর চলে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা দুয়ারবাসী দেখেছেন, বেশি দেরি হয় নাই, মাত্র কিছুদিন আগে, 1 মাস মাত্র কয়েকদিন হলো, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ জুমার দিন, যেই জুমার দিনকে আমার নবী বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন বলেছেন, আরো নামাজে জুমার সময় একজন খতিবের অনুসারী দুই দলের মধ্যে জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আল্লাহর ঘরে যদি এভাবে অত্যাচার হয়, আরো এরা এক একজন ইসলামী দলের বড় বড় নেতা, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? এদের থেকে এরা কি ইসলামের অনুসারী না ইসলামের দুশমন? এইভাবে আল্লাহর ঘর পর্যন্ত তাদের জুলুম থেকে রেহাই পাচ্ছে না, জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আচ্ছা বলেন আপনি, বর্তমানে এই ভিডিও আরেকটু খেয়াল করেন, বেশি দেরি হয় নাই, শাহপারানের মাজারে আগুন জ্বালিয়ে দিল, শাহপারানের মাজারে হামলা করা হলো। কারা? নাস্তিক নয়, নাস্তিক পরিচয় দিয়ে নয়, কাফের মুশরিক নয়, জুব্বাওয়ালা। আপনারা ভিডিওতে দেখেছেন, এক একজনের গায়ে বড় বড় জুব্বা, দাড়ি, বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায় দিয়ে, গালে দাড়ি রেখে, জুব্বা পরে, ইসলামী দলের এক একজন বড় বড় নেতা, ইসলামী দলের নেতা দাবি করে আল্লাহর ওলি শাহপারানের মাজারে যারা হামলা করেছে, আল্লাহর ওলির দরবারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, এরা কে? আলেম না জালেম? আজ গোটা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে ইহুদি নাসারা, বিশ্বের ইউরোপ দেশের ইহুদি নাসারা। এরা কি সুন্নি ওয়াহাবি ছিলেন? আপনারা বলেন না, এরা শিখে শুধু এরা বলে কি এরা মুসলমান। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, মাত্র 2-1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ময়মনসিংহ একটা আস্তানা, মুর্শিদপুর দরবার শরীফ, এখানে কোনো আল্লাহর ওলির মাজারও নাই। ওই মুর্শিদপুর দরবার শরীফে কিভাবে লুটপাট করা হলো, লুটপাট, ওখান থেকে ছাগল বেড়া পর্যন্ত খাদে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত, ডেকসি খাবার রুকের ডেকসি পর্যন্ত, গাবি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। কারা? এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। আমার সময় দেখতেছে জুব্বাওয়ালা, কিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো যদি জুব্বাওয়ালা, যদি দাড়িওয়ালা ইসলামী দলের নেতা হয়ে যদি এভাবে লুটপাট করে, এভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। এই সমস্ত গুন্ডাদের থেকে দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে
দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আমরাও চাই আল্লাহর ওলির দরবারের পবিত্রতা। প্রত্যেক হক্কানি ওলির দরবার, মাঝবান্ডার শরীফ, শ্রীকোট শরীফ, শাহে আমানতের মাজারে পাক, আজমির শরীফ, ঢাকা হাইকোর্ট দরবারে পাক, শাহ আলী বাগদাদির মাজারে পাক, প্রত্যেক আল্লাহর ওলির দরবার পবিত্র স্থান। পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা আজকে নয় 30-40 লাখ থেকে তর্জুমানে প্রশ্নোত্তর বিভাগে লেখা যাচ্ছি, আমাদের ফতোয়া মাঠে ময়দানে আছে। আল্লাহর ওলির দরবারে কোনো বন্ডামি চলতে পারে না। যুবক যুবতী, কোন বেগানা নারী পুরুষ ধাক্কা ধাক্কি এগুলি করতে পারে না। গাঁজা হলকি এগুলো সম্পূর্ণ বন্ডামি বন্ডামি বন্ডামি। আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে জিয়ারত, কোরআন তেলাওয়াত। এই জন্য ওইটার নাম মাজার। মাজার মানে জিয়ারত গাহ। আল্লাহর ওলির দরবারে চলবে মিলাদ কিয়াম। উরুস মানে বন্ডামি নয়, আল্লাহর ওলির উরুস মানে মিলাদ কিয়াম, কোরআন তেলাওয়াত। উনাদের জীবনী আলোচনা হবে যাতে মানুষ উনাদের জীবন কর্ম থেকে কিছু শিখতে পারে, ঠিক কিনা? যারা বন্ডামি করে এরা হলো উলামায়ে কেরাম নয়। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা হলকি, বেগানা নারী পুরুষের ধাক্কা ধাক্কি, এরা হলো কিছু আমাদের দেশের মূর্খ সমাজ, ঠিক কিনা? এরা কোন কোরআন হাদিস জানে না, এরা ফিকহ ফতোয়া জানে না, অজ্ঞ মূর্খ। তারপরেও আমরা বলি যারা মাজার কর্তৃপক্ষ, আল্লাহর ওলির দরবারের যারা মাজার পরিচালনা কমিটি, তাদেরকে বন্ডামি থেকে আল্লাহর ওলিদের দরবারের পবিত্রতা রক্ষা করতে হবে, ঠিক কিনা? এখানে মাজারে পাকে উরুসের নামে কোনো বন্ডামি চলবে না। উরুস এটা ইবাদত, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত এটা ইবাদত। জিয়ারত এটা সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা। তবে যারা বন্ডামি করছে এরা হলো মূর্খ। এরা কি খেয়াল রাখবেন, এদেরকেও আমরা দমন করার জন্য ফতোয়া দিয়েছি। কিন্তু খেয়াল রাখবেন, এই যারা কোরআন হাদিস পড়ে ইসলামী দলের নেতা হয়ে এইভাবে আল্লাহর ওলির মাজারে হামলা করছে, এইভাবে লুটপাট করছে, এইভাবে জুতার বাক্স মারামারি করছে, এটা হলো গুন্ডামি। খেয়াল রাখবেন, দুইটা পয়েন্ট আমি শেষ। একটা হলো বন্ডামি, আরেকটা কি? একটা বন্ডামি আর একটা গুন্ডামি। বন্ডামি যারা করছে এরা মূর্খ। এরা যদি আল্লাহ হেদায়েত দান করে, এরা যদি তওবা করে, কিভাবে? এরা যদি তওবা করে মাপ পাবে। এরা মূর্খ, এরা জানে না, এরা কোরআন হাদিস ইজমা কিয়াস জানে না। এরা হলো বন্ডামি। এরা কিন্তু মাপ চাইলে কিভাবে? তওবা করলে মাপ পাবে। কিন্তু এই সমস্ত গুন্ডামি যারা করতেছে, এরা দৌড়ায় হাদিস পড়ে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ে, ইসলামী নেতা, ইসলামী দলের নেতা সেজে যারা এভাবে আল্লাহর ঘর মসজিদে জুতা বাক্স মারামারি করছে, জুতা মারামারি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, ওই মুর্শিদপুর ময়মনসিংহ ওখানে লুটপাট করছে, এরা হলো গুন্ডামি গুন্ডামি গুন্ডামি। বন্ডামির চেয়ে গুন্ডামির অপরাধ কয়েক হাজার গুণ বড়। বন্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। এরা গুন্ডামি করতেছে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে, এদের মাপ নাই, এদের মাপ নাই। এরা কোরআন হাদিসের সাথে তামাশা। এটা ইস্তেহজা বিদ্দিন, আল ইস্তেহজা বিদ্দিন কুফরুন। উলামায়ে কেরাম এখানে মওজুদ, যারা কোরআন হাদিস পড়ে এভাবে আস্তানা শরীফ থেকে লুটপাট করে দেখছি চুরি করে নিয়ে যায়, ছাগল মারা লুট করে নিয়ে যায়, এরা হলো কি? এটার নাম হলো গুন্ডামি। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে তাদের কোনো মাপ, তাদের কোনো রেহাই। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে, সম্মানের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই, বন্ডদেরকেও রুখতে হবে, সাথে সাথে গুন্ডাদেরকে 1 নম্বরে রুখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গুন্ডাদেরকে আমরা রুখতে না পারি,
গুন্ডাদের থেকে এই মাতৃভূমি বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে না পারি, এখানে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আকীদার উপর মজবুত থাকবেন, ঈমান আকীদার উপর মজবুত থাকবেন। ফঞ্জেগানা নামাজ, খবরদার, ফঞ্জেগানা নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা মজনুন পাগল, ফঞ্জেগানা নামাজ যারা মজনুন পাগল, বিবেক নষ্ট হয়ে গেছে, মজনুব, আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুঁশ বুদ্ধি নাই, সবই নাবালক শিশু, এই তিন জাতির জন্য মজনুন পাগল, মজনুব, আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুঁশ বিবেক নাই। 3 নম্বর সবই নাবালক, নাবালক শিশু, এদের জন্য হলো নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার হুঁশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আসমান জমিন পার্থক্য করতে পারছি, লাল সাদা পার্থক্য করার বুদ্ধি শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়, উচ্চস্বরে বলুন না, নামাজের ব্যাপারে কোনো ছাড়। তাই সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার আহ্বান জানিয়ে সকল সুন্নি আপন আপন দরবারকে সম্মান করবেন। দরবার যার যার, সুন্নিয়ত, উচ্চস্বরে বলুন, দরবার যার যার, সুন্নিয়ত। সবাই সুন্নিয়তের ময়দানে সকল আশিকে রাসূল, আশিকে ওলি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার উলামায়ে আহলে সুন্নাত সকলের প্রতি আমার আজিজে গ্রামী হাফেজনগর নগরী মাইজবান্ডারি হাফেজনগর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজবান্ডারি সহ বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে স্বাগতম জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা দুহাজারী পৌরসভার সকল নেতৃবৃন্দ, কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মাওলানা আমানুল্লাহ সমরকন্দি প্রবাসী ভাইদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি ওরা মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে রাত দিন যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি দেখেছি সেখানে গৌসিয়া কমিটির ভাইদের যেই জজবা, আমার ছাত্র সেনার সেনানী ভাইদের, সেনানী ছাত্রদের যেই চেতনা, বিভিন্ন সুন্নি দরবার, মাইজবান্ডার দরবার শরীফ, হক কমিটি সহ আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি গত 1.5 বছর আগে পাকিস্তান সিরকুল শরীফ গিয়েছিলাম, আসার পথে তাদের অনুরোধে 1 সপ্তাহের জন্য আরব আমিরাত নেমেছিলাম। রাসুল খায়মা দুবাই যেতে দেখেছি আমি, ওখানে যে ঐক্যবদ্ধ যে চেতনা দেখেছি, গৌসিয়া কমিটি, ছাত্র সেনা, আমাদের গৌসিয়া হক কমিটি, মাইজবান্ডার দরবারের অনুসারী সবাই মিলে মধ্যপ্রাচ্যের জমিনে যে বিশাল আয়োজন করেছেন, আমি অন্তর দিয়ে দোয়া করেছি, তাদেরকেও বলেছি আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রবাসী ভাইদের এই চেতনা প্রবাস থেকে এটা বাংলাদেশে চলে যাবে। এই বাতাস আরব আমিরাতের জমিন থেকে চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে চলে যাবে। তাই আমি প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানিয়ে এই মাহফিল শেষ পর্যন্ত সফলতা, কামিয়াবি ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।